অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار واختلاف الليل والنهار لآيات لأولي الألباب. الذين يذكرون الله الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض. إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب. الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض. الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا
ربنا ما خلقت هذا باطلا سبحانك ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا فقنا عذاب النار صدق الله العظيم ইরশাদ হচ্ছে আসমান ও জমিনের সৃষ্টির মধ্যে রাত ও দিনের পরিবর্তনে ওই সকল জ্ঞানীবান লোকদের জন্যে নিদর্শন রয়েছে যারা উঠতে বসতে ও শুইতে সব অবস্থায় আল্লাহকে স্মরণ করে আসমান ও জমিনের গঠন প্রকৃতি সম্পর্কে চিন্তা ভাবনা করে এবং তারা দিল থেকে বলে ওঠে, হে আমাদের রব, এইসব কিছু তুমি বিনা উদ্দেশ্যে সৃষ্টি করনি, বেহুদা কাজ করা থেকে তুমি পবিত্র। তাই হে আল্লাহ, আমাদেরকে দোজখের কঠিন আযাব থেকে রক্ষা করুন। ওয়াকরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র কুরআন থেকে তেলাওয়াতে কারিমা পাঠ করলেন বিশিষ্ট কারি মোহাম্মদ বেল্লাল হোসেন। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের এই মহৎ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, 564 মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতি স্থাপনের সম্মানিত প্রকল্প পরিচালক জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম। উপস্থিত আছেন ইসলামিক ফাউন্ডেশন বিশ্বকোষ শাখার সম্মানিত পরিচালক জনাব মোহাম্মদ জাকির হোসেন। উপস্থিত রয়েছেন ইসলামিক ফাউন্ডেশন দ্বীনি দাওয়াত সংস্কৃতি বিভাগের সম্মানিত পরিচালক জনাব ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ। উপস্থিত আছেন ইসলামিক ফাউন্ডেশন দ্বীনি দাওয়াত সংস্কৃতি বিভাগের সম্মানিত উপপরিচালক বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা জাকির হোসাইন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন আজকের এই মহৎ অনুষ্ঠানের সম্মানিত আলোচক, বিশিষ্ট আলেমে দ্বীন, মিডিয়া ব্যক্তিত্ব, ঢাকা আশকোনা আল বাসির জামে মসজিদের সম্মানিত খতিব হযরতুল আল্লামা ডক্টর মুফতি কামরুল হাসান শাহীন। হুজুরকে ওনার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين الله أكبر وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين
آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে কণ্ঠস্বরকে উঁচু করে রাসূলের শানে মহব্বতের সাথে পড়ুন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رسول مربالو بشا رسول مرالو وشب رسول مر প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আল্লাহু আকবার সকল প্রশংসার মালিককে আমাদের জবানের মালিককে সময়ের মালিককে হায়াতের মালিককে ইজ্জতের মালিককে বেশি বাড়াবাড়ি করলে মানুষের উপরে জুলুম করলে দেশ ছাড়া করেন কে সে আল্লাহর জন্য চিৎকার করে পড়ছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه سبحان الله وبحمده سبحان الله العظيم আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রাণ কেন্দ্র জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1447 হিজরি সাল উপলক্ষে পক্ষকাল ব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের ধারাবাহিক আয়োজনে আজকের অংশে এই পর্বে উপস্থিত রয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের রত্নবৃন্দ, বিশেষ করে এই অধিবেশনের সুযোগ্য সম্মানিত সভাপতি, প্রকল্প পরিচালক 564 মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম সাহেব। উপস্থিত রয়েছেন জাতীয় মসজিদের একজন নেপথ্য কারিগর, ইসলামিক ফাউন্ডেশনের দাওয়াত সাংস্কৃতিক ডিপার্টমেন্টের সম্মানিত ডাইরেক্টর বন্ধুবর ডক্টর মৌলানা হারুনুর রশিদ হাফিজাহুল্লাহ। আমার আগে সুললিত কণ্ঠে মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করেছেন অর্থ সহকারে বন্ধুবর মৌলানা কারি মোহাম্মদ বেলাল হোসাইন সহকারে ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ, মসজিদের আইম্মে মাসাজিদ, বিভিন্ন পর্যায়ের খেদমতে নিয়োজিত সুপ্রিয় ভাই সব, মূল আকর্ষণ
আমার সামনে উপবিষ্ট আজকের এই মাহফিলের বিভিন্ন পর্যায়ের সম্মানিত শ্রোতামণ্ডলী, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখো কোটি সুজুদ এবং শুকরিয়া আদায় করব যে মহান আল্লাহ তাআলা মানব ইতিহাসের সবচেয়ে শ্রেষ্ঠ মহান যে ব্যক্তি, আমাদের হৃদয়ের স্পন্দন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এই মাহফিলে কিছু সময়ের জন্য আজকের অংশে বসার মতো সুযোগ করে দিয়েছেন। আমরা বসতে পেরেছি, বসতে পেরে আমরা খুশি না বেজার? খুশি হয়ে আবারও পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, ইতিমধ্যে আমাদের নির্ধারিত সময়ের একটা অংশ বৈদ্যুতিক অসুবিধার কারণে কেটে গিয়েছে। আমরা আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করব এশার আগে তিনি যেন আমাদেরকে এই স্বল্প সময়ে তার মহান হাবিবের শানে কিছু কথা, নির্ধারিত বিষয় আমাকে বলার মতো এবং আপনাদেরকে শোনার মতো তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমার সাথে একটু দোয়া করুন, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমাকে একটি বিষয় দেয়া হয়েছে যেটা নির্ধারিত এবং লিখিত। বিষয়টি হচ্ছে সমাজে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের কাছে জানতে চাই, রাসূল যে সমাজে এসেছিলেন তার আসার আগে সেখানে শান্তি ছিল না অশান্তি ছিল? সবাই বলুন, শান্তি ছিল না অশান্তি ছিল? সেটা ইসলাম ছিল না জাহিলিয়াত ছিল? কেমন জাহিলিয়াত? গোটা আরব সহকারে বিশ্বে অশান্তির দাবানল দাউ দাউ করে চলছিল। অন্যায়, অসত্য, মিথ্যা, প্রতারণা, মারামারি, জুলুম, নির্যাতন নিত্যদিনের বিষয় ছিল। চুরি, ডাকাতি, ছিনতাই, হত্যা, ধর্ষণ এগুলো ঘরে ঘরে চলমান ছিল। সেই প্রেক্ষাপটে আল্লাহ তাআলা তার হাবিবকে পাঠালেন। মক্কা নগরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা আমিনার কোলে তাকে ভূমিষ্ঠ করলেন। আস্তে আস্তে করে সেই পরিবেশে বড় হতে লাগলেন। যদিও একটা সময়, সেই সময়ের সিস্টেমের কারণে তিনি মায়ের কোল থেকে ট্রান্সফার হয়ে গেলেন তায়েফে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায়। কেন তাকে সেখানে পাঠানো হলো, এটার যদি এক বাক্যে বলি তাহলে এইটাই ছিল সেই সময়ের সিস্টেম। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটাই ছিল স্পেশাল আয়োজন। তিনি সেখানে গেলেন। গোটা আরব জগতে এখনো সবচেয়ে শান্তিপূর্ণ, না শীত না গ্রীষ্ম, এমন একটা শহর যদি মূল্যায়ন করা হয় সেই শহরটা হচ্ছে তায়েফ শহর। রাসূল সেখানে বড় হতে লাগলেন। নির্ধারিত সময় পরে রাসূলকে আবার দেয়া হলো মক্কায়, তিনি ফিরে এলেন। কিন্তু ইতোমধ্যে সবচেয়ে প্রাঞ্জল ভাষা, সেখানকার শান্ত পরিবেশে বেড়ে উঠে সবচেয়ে ভদ্র নম্র ছেলেদের মধ্যে অন্যতম তিনি হয়ে গেলেন। আসলেন, কিন্তু ইতোমধ্যে জানতে পারলেন তার বাবা, তিনি পৃথিবীতে আসার আগে ইন্তেকাল করেছেন। বাবার চেহারা কেমন কেউ তাকে বর্ণনা দিয়ে বোঝানোর ক্ষমতা রাখে না। অল্প সময়ের ব্যবধানে তার আম্মা জান হযরতে আমিনাকেও তিনি হারালেন। বাবা এবং মা হারা এই মহান সন্তানটি আস্তে আস্তে করে বড় হতে লাগলেন। সেটা কতটা ট্র্যাজেডি, যারা ইয়াতীম প্রতিপালন করেছেন বা নিজে ইয়াতীম হয়েছেন তিনি কিছুটা বুঝবেন। শুরুতেই তার দায়িত্বভার গ্রহণ করলেন তার দাদা আব্দুল মুত্তালিব। অল্প সময়ের ব্যবধানে তিনিও ইন্তেকাল করলেন। দায়িত্বভার কাঁধে তুলে নিলেন এবার আবু তালেব। আবু তালেবের সাথে তিনি থাকতে লাগলেন, বড় হতে লাগলেন। কিন্তু যখন তার বয়স 15 কি 16, এই বয়সে উপনীত হতে গিয়ে তিনি কয়েকটা যুদ্ধ দেখলেন মক্কাতে, রক্তক্ষয়ী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরুণ,
যেই বয়সটা শিশুরা খেলে হেলায় হেলায় বিভিন্নভাবে কর্মচাঞ্চল্য জীবন যাপনের মধ্য দিয়ে অতিবাহিত করে, কিন্তু রসুল সেই প্রেক্ষাপটে সেই বয়সে কয়েকটা যুদ্ধ দেখলেন রক্তক্ষয়ী, যেটা না হলেও চলতো, সামান্য বিষয় নিয়ে মারামারি। আপনারা জেনে থাকবেন এক পর্যায়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন চাচা ছিলেন হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, চাচার সাথে শেয়ার করলেন যে চাচা, এভাবে কি মানুষকে মারতে পারে? মানুষ হয়ে মানুষের বুকে ছুরি চালাতে পারে? মানুষ হয়ে আরেকটা মানুষকে কোপ দিতে পারে? এভাবে মানুষ হয়ে আরেকটা মানুষ কিভাবে পশুর মতো হত্যা করতে পারে আরেকটা মানুষকে? চাচা বললেন যে ভাতিজা, এভাবেই চলছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বয়সে বললেন, আমাদেরকে কিছু করা দরকার। সুবহানাল্লাহ বলবো না? বয়সে তরুণ, কিন্তু তার স্বপ্ন চিন্তা আল্লাহ তাআলা ওই বয়সে পরিপক্কতা দিয়ে দিলেন। চাচা বললেন, ভাতিজা তুমি চিন্তা করো কি করা যায়। তিনি বললেন, আমরা এমন একটা সংগঠন করা দরকার যেই সংগঠন এগুলোকে থামানোর জন্য চেষ্টা করবে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স 17 হয়ে গেল। তার চাচা জুবাইর সহকারে মক্কার তরুণ যারা আছে, সত্য সন্ধানী যারা আছে, মক্কার সেই সময়ে যারা মানবতার জন্য কাজ করার জন্য অভিপ্রায় ব্যক্ত করলেন, তাদেরকে একত্রিত করলেন শান্তি স্থিতিশীলতার জন্য। ওই বয়সে একটা সংগঠন ঘোষণা দিলেন, তার নাম কি? হালফুল ফুদুল। বাংলা আমরা পড়ি হিলফুল ফুদুল। হালফুল শব্দের অর্থ হচ্ছে শপথ, ফুদুল যারা সম্মানিত, এই সম্মানিতদের শপথ। তারা শপথবদ্ধ হলেন এই সংগঠনের মধ্য দিয়ে। এই সংগঠন ঘোষণায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়গুলো সামনে নিয়ে এলেন, 1 নম্বরে, এখন থেকে আমরা দেশে কোনো অশান্তি সৃষ্টি করতে দেব না। সুবহানাল্লাহ বলবো না? রাসূলের শপথ। কত বছর বয়সে? 17। আমাদের দেশে আজকে অশান্তি আছে না নাই? মারামারি কাটাকাটি আছে না নাই? কি ভয়াবহ আকার ধারণ করেছে। আজকে একটি ভিডিও আপনারা দেখে থাকবেন, যেটা ভাইরাল হয়েছে ইতিমধ্যে। এক হিন্দু যুবক, তার সাথে তার বসের মনোমালিন্য হয়েছে বগুড়াতে একটা ওই যে পেট্রোল পাম্পে। দিনের বেলা মনোমালিন্য, রাতের বেলা তাকে ঘুমন্ত অবস্থায় এই যুবক হাতুড়ি দিয়ে 23 সেকেন্ডে 15টা আঘাত করেছে তার মাথার মধ্যে, ঘুমন্ত অবস্থায়। এই আঘাতে, ঘুমন্ত অবস্থায় যদি এমনি সাধারণত একটা বোতলেরও আঘাত খায় কেউ, তাহলে ঠিক করে বুঝতে পারে না কি হয়ে গেছে। সেখানে 13 থেকে 15টা বাড়ি মেরেছে। কি দিয়ে? হাতুড়ি দিয়ে। ইতোমধ্যে সে মারা গিয়েছে। এরপরও থামে না এই জালেম। ইসলাম ছাড়া মানুষ যে কত পশুতে পরিণত হতে পারে তার জ্যান্ত উদাহরণ যেন আজকে আমরা দেখতে পেলাম। ও এরপরে তাকে জবাই করেছে, হত্যা নিশ্চিত করেছে। মিডিয়া এগুলো নিয়ে এত সম্প্রচার করে নাই, কারণ তিনি অন্য ধর্মের। যদি কোনো মুসলমান অমুসলিমকে করতো তাহলে আজকে হয়তো তোলপাড় হয়ে যেত। কথা বলো ঠিক কিনা? কিন্তু সোশ্যাল মিডিয়ায় তা এসেছে, গোটা জাতি বাকরুদ্ধ হয়ে গিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন থেকে 1450 বছর আগে 17 বছর বয়সে এই জাতীয় পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নিলেন যে আমরা সমাজে অশান্তি সৃষ্টি করতে দেব না। 2 নম্বরে, পথিকের জানমাল সংরক্ষণ করব। 3 নম্বরে, গরিবদেরকে সাহায্য করব। 4 নম্বরে, মাজলুমের পাশে আমরা দাঁড়াবো। সুবহানাল্লাহ। 5 নম্বরে, কোন জালেমকে আমরা মক্কায় আশ্রয় দেব না। আল্লাহু আকবার বলবেন না? শিক্ষা আমাদের জন্য আছে না? না, এখানে আসতে বলবেন, আছে না নাই? আমাদের সমাজে আজও জালেমরা আছে না নাই? রাসূল সিদ্ধান্ত নিচ্ছেন কোন জালেমকে আমরা কি দেব না? আশ্রয় দেব না। 6 নম্বরে, দেশের শান্তি ও শৃঙ্খলা আমরা নিশ্চিত করব। অশান্তি যেমন সৃষ্টি করতে দেব না, শান্তি আমরা কি করব? নিশ্চিত করব। 7 নম্বরে, প্রত্যেক কাজে আমরা একজনকে মান্য করব, তিনি হচ্ছেন মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজনকে মানতে হয় নাকি মানতে হয় না? সবাই যদি নেতা হয় তাহলে সেখানে বিশৃঙ্খলা অশান্তি আছে না নাই? এই জন্য একজনকে কি করতে হয়? মানতে হয়। সবাই এই সিদ্ধান্ত নিলেন। 8 নম্বরে, সবাই মিলে যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করব। এভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প বয়সে এই সংগঠন করলেন। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ সফল হতে পারলেন না। এভাবে 18 বছর, 19 বছর, 20 বছর, 21, 22, 25 বছর বয়সে বিয়ে করলেন আম্মাজান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। সেটা এক ঐতিহাসিক ঘটনা। আমরা সেই ঘটনা উল্লেখ করে দীর্ঘ আলোচনার সূত্রপাত করব না। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে রাসূলের এই দাম্পত্য জীবন পৃথিবীর ইতিহাসের সবচেয়ে শ্রেষ্ঠ দাম্পত্য জীবন হিসেবে পরিণত হয়। সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজা কি ছিলেন? বিধবা ছিলেন, রাসূলের চেয়েও বেশি বয়সী ছিলেন। এত সত্ত্বেও সেখানে এত শান্তি ছিল, সেখানে এত ঐতিহাসিকভাবে এই পরিবার স্বীকৃতি প্রাপ্ত হয়, যেটা ইতিহাসে বিরল। সুবহানাল্লাহ। এভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 25 থেকে 37 যখন হয়, রাসূল দেখলেন যে সংগঠন করেছেন, এই সংগঠন দিয়েও এই জাহেলদেরকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এক পর্যায়ে তিনি আস্তে আস্তে করে এই সংগঠনের প্রতি দায়বদ্ধ থাকলেন ঠিকই, কিন্তু এই সংগঠন দিয়ে যে পরিবর্তন সম্ভব নয় নিশ্চিত হয়ে গেলেন। সেই প্রেক্ষাপটে আস্তে আস্তে করে এবার তিনি রিসার্চ করতে লাগলেন কি করা যায়। আমরা ইতিহাস থেকে পাই রাসূলের দাদা আব্দুল মুত্তালিব এরকম রিসার্চার ছিলেন, বহু চেষ্টা করেছেন কুরাইশদেরকে এক রাখার জন্য, মক্কায় যেন অন্যায় অবিচার না হয় এর জন্য চেষ্টা করেছেন। এক পর্যায়ে তিনিও রিসার্চ করতেন। কোথায়? ঐতিহাসিক হেরা পাহাড়ে। সুবহানাল্লাহ বলুন। যে পাহাড়কে বলা হয় জাবালুন নূর। এই জাবালুন নূরের একবারে টপ স্থানে গিয়ে এমন একটি গুহা, যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা ধ্যান করতেন, রাসূলের জানা ছিল। তিনি দেখেছেন তার দাদার অবর্তমানে তিনি সেখানে আরোহণ করলেন। হেরা গুহার বিষয়ে এক বাক্যের একটি বক্তব্য হচ্ছে, এটাকে পছন্দ করার কারণ রাসূলের ছিল এই যে ওই হেরা গুহা ছিল পবিত্র মক্কা থেকে প্রায় 3.5 কিলোমিটার দূরে। কত কিলো? নির্ঝঞ্ঝাট, নিরিবিলি, এত উপরে মানুষ যায় না, ডিস্টার্ব করে না। আর অন্যতম আকর্ষণ ছিল সেখান থেকে সরাসরি কাবা দেখে ইবাদত করা যায়। রাসূল সেখানে আরোহণ করলেন, উপর্যুপরি সেখানে গবেষণা করতে লাগলেন, যেটাকে আমরা বাংলায় বলি কি ধ্যান, ইংরেজিতে যেটাকে রিসার্চ বলা হয়। রিসার্চ করতে লাগলেন কি করা যায়। সেখানে রাসূল বুঝতে পারলেন যে এগুলো মানুষ দ্বারা এই সমাজকে, এই সমাজের অসভ্য বর্বরদেরকে ভালো বানানো সম্ভব নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে প্রায় 2.5 থেকে 3 বছর পর্যন্ত ধারাবাহিক রিসার্চের এক প্রেক্ষাপটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে গাইড করলেন, জিবরাইলকে পাঠালেন। সহিহ বুখারীর বর্ণনা হলো জিবরাইল আলাইহিস সালাম এই প্রথম নবীজির কাছে এলেন, নবীজিকে সামনে রেখে বললেন ইকরা। নবীজি কি বললেন? মা আনা বিকরিন, আমি পড়তে পারি না, পড়ব না। সহিহ বুখারীর বর্ণনা হলো জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে পরপর 3 বার বুকের সাথে জড়িয়ে ধরে ছেড়ে দিলেন। তৃতীয়বার ছেড়ে দেওয়ার পরে এবার যখন নবীজিকে বলা হলো ইকরা, নবীজি পড়লেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জবান ছেড়ে বলুন আল্লাহু আকবার।
আল্লাহ তাআলা বললেন তুমি পড়ো বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন, যিনি মানুষকে সৃষ্টি করেছেন আলাদ থেকে, জমাট বাঁধা রক্ত থেকে। পড়ো তোমার সম্মানিত প্রভুর নামে। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি মানুষকে কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। তিনি মানুষকে এমন বিষয় শিক্ষা দিলেন যা মানুষ জানতো না। কোরআন নাজিল শুরু হয়ে গেল, নবীজি সেখান থেকে নেমে এলেন। মুহাদ্দিসগণ একটা ব্যাখ্যা করেছেন নবীজি কেন প্রথমে রাজি হলেন না। জবাব তারাই বের করেছেন, রাজি হন না এজন্য মক্কায় অশান্তি বিরাজমান, অন্যায় অপকর্মের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে পবিত্র মক্কা নগরী। বাইতুল্লাহর মধ্যে 360টা মূর্তি, অন্যায় অপকর্মের কোনো কিছু আর সেখানে বাদ নাই। নবীজি চাচ্ছিলেন এটার একটা প্রতিকার। কেউ কাউকে মানে না, এটার একটা বিহিত সমাধান। যার কারণে যখন জিবরাইল এসে বললেন পড়ো, নবীজি মনে মনে বললেন আমি পড়াশোনা দিয়ে এই বয়সে করব কি। নবীজি তখন বয়স কত? প্রায় 40 বছর। কত বছর? আসতে বলবো না, কত? যুবক বয়সের একবারে পূর্ণ সীমানায় রাসূল আছেন, সেই বয়সে পড়াশোনা দিয়ে তিনি কি করবেন? জিবরাইল যখন একবার দুইবার তিনবার ধরে নবীজিকে ছেড়ে দিয়ে বললেন পড়ো, নবীজি পড়া শুরু করলেন। মানেটা কি? মানে হচ্ছে এই যে জিবরাইল যখন নবীজিকে বুকের সাথে আলিঙ্গন করলেন, প্রথমবারের আলিঙ্গনে নবীজি বুঝতে পারলেন যা নিয়ে এসেছে আফসা আফসা মনে হচ্ছে এটাই সেই সমাধান। সুবহানাল্লাহ বলবেন না? দ্বিতীয়বার আরো ক্লিয়ার হয়ে যায়, তৃতীয়বার পূর্ণভাবে নবীজি বুঝতে পারেন সমাধান চলে এসেছে। সেই সমাধানের নাম কি? আল কোরআন। সকল বলেন কি নাম? আল কোরআন। কোরআন এলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নিয়ে বাসায় ফিরে এলেন। সে ঐতিহাসিক অনেক এখানে বিবরণ রয়েছে, স্বল্প পরিসরে যা বলবো। প্রথমে এসে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, খাদিজা, আল্লাহ তাআলা আমাকে নবী হিসেবে মনোনীত করেছেন। আল্লাহ তাআলা আমাকে জানিয়েছেন মানুষকে তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য। আম্মাজান খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি আপনার সেই দাওয়াত কবুল করতে চাই। নবীজি বললেন, তাহলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর ইতিহাসে নবীজির হাতে প্রথম ইসলাম গ্রহণ করার গৌরব অর্জন করলেন কে? আম্মাজান খাদিজা। কতটুকু আস্থা থাকলে পরে স্বামী কিভাবে বরণ করে নিতে পারে, যারা বলুন না সুবহানাল্লাহ। নবীজির টার্গেটের আলোকে এরপরে সবচেয়ে কাছের ছিলেন যে বন্ধু, নবীজির প্রিয় বন্ধু, হিজরতের সাথী, নবীজির এক পর্যায়ে শ্বশুর, নবীজির ইন্তেকালের পরের খলিফা, কি নাম তার? হযরত আবু বকর। বলেন, আবু বকর, আল্লাহ তাআলা আমাকে নবী হিসেবে ঘোষণা দিয়েছেন। সাথে সাথে আবু বকর বললেন, ওগো নবীজি, আপনি একটা কিছু হবেন আগের থেকেই বুঝতাম, সুতরাং আমাকে আপনি মুসলমান বানিয়ে নেন। এই নবীজির কাছের যারা ছিলেন তাদের কাছে নবীজি গোপনে গোপনে দাওয়াত দিতে থাকলেন। যারাই দাওয়াত গ্রহণ করে দেখা গেল আমূল পরিবর্তন তাদের মাঝে হয়ে যায়। যারা ইসলাম গ্রহণ করে তারা শান্তির পথে থাকে না, শান্তির বিপথে চলে যায়, বলতে পারেন? তারাই শান্তির পথে। পৃথিবীতে খুঁজে দেখুন, পৃথিবীর ইতিহাসে দুইটা মহাযুদ্ধ সংগঠিত হয়েছে, এটা মুসলমানরা লাগাইছে না অমুসলিমরা লাগাইছে? কথা বলুন। আজকের ফিলিস্তিনে যে জুলুম চলতেছে মুসলমানরা করে না অমুসলিমরা? পৃথিবীর যেখানেই অশান্তি রয়েছে, যেখানেই জুলুম রয়েছে, খুঁজলে দেখা যায় এগুলো কাদের কাজ? অমুসলিমদের কাজ। আর যেখানে শান্তি, শৃঙ্খলা, মানুষ মানুষের প্রতি ভালোবাসা, মমত্ব ইত্যাদি দেখায়, খুঁজলে দেখবেন এরা কারা? মুসলমান। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য ঐতিহাসিকদের বক্তব্য হচ্ছে, সমাজে, দেশে, পৃথিবীতে যদি শান্তি স্থাপন করতে হয় তাহলে তাওহীদের বিকল্প নাই, এক আল্লাহর প্রতি ঈমানের বিকল্প নাই। কারণ এক আল্লাহর প্রতি ঈমান
মানুষকে সভ্য ভদ্র মানুষে পরিণত করে দেয়। নবীজি সেটাই করতে লাগলেন। দলে দলে লোকেরা ইসলামের সুশীতল ছায়াতলে আসতে লাগলো। যদিও শুরুর দিকে ছিল চ্যালেঞ্জ। আপনারা জেনে থাকবেন ওমর এসেছিলেন নবীজিকে হত্যা করার জন্য। কেন? নবীজি দ্বীনের দাওয়াত দেয়, কিন্তু হত্যা করতে এসে উল্টা কি হয়ে গেলেন? মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ইসলাম গ্রহণের পরে যে ওমর ছিলেন মক্কার কুস্তিগীর, যে ওমর ছিলেন তেজদীপ্ত ওমর, যে কোনো যুদ্ধে ইসলাম গ্রহণের আগে যেখানেই কুরাইশদের সাথে কোনো যুদ্ধের সম্ভাবনা দেখা দিত আর মারামারি লাগতোই নিয়মিত, দেখা যেত যে ওমরকে ডেকে নিয়ে যেত। ইসলাম গ্রহণের পরে সেই ওমর সোনার মানুষে পরিণত হয়ে যান। সুবহানাল্লাহ। যিনি রাসূলকে হত্যা করতে এলেন তিনি রাসূলের খাদেমে পরিণত হয়ে যান। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আস্তে আস্তে করে মক্কার সময়কাল অতিক্রম করতে লাগলেন। মক্কাতে তিনি থাকলেন নবুয়তের পরে মোট কত বছর জানা আছে কিনা আপনাদের? মোট কত বছর? 13 বছর। একটু বলুন কত বছর? আলোচনায় দেখবেন ইনশাআল্লাহ একটা সামারি পাবেন আপনারা যারা এই আলোচনায় বসেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে একটা সামারি নিয়ে এখান থেকে যাওয়ার তৌফিক দান করুন। নবীজি মক্কায় ছিলেন কত বছর? 13 বছর। তাহলে নবুয়ত পেলেন 40 বছর বয়সে, এখানে গেল 13, মোট কত হলো? হায়াত পাইছেন কত বছর? বাকি 10 বছর কোথায় ছিলেন? মদিনায়। মক্কার 13 বছরের এক পর্যায়ে এখন আর কেউ ইসলামের দাওয়াত গ্রহণ করে না। চ্যালেঞ্জ। ইতিমধ্যে রাসূলকে জেলে আটকানো হয়েছে। রাসূল জেল থেকে বের হলেন। জেল থেকে বের হওয়ার কিছুদিনের ব্যবধানে রাসূলের চাচা, যিনি সব সময় রাসূলকে শেল্টার দিতেন, আবু তালেব ইন্তেকাল করলেন। রাসূল এতে মনমরা হয়ে গেলেন। কাছাকাছি সময়ে আম্মাজান খাদিজা ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দুইজনের দুনিয়া থেকে ইন্তেকালের পরে রাসূল এত বেশি বিপর্যস্ত হন, ওই বছরটাকে আরবিতে আমুল হুজন বলা হয়, রাসূলের চিন্তার বছর। রাসূল আরো বুঝতে পারলেন এখন কেউ আর দাওয়াত গ্রহণ করে না। যারা দাওয়াত গ্রহণ করার ছিল তারা গ্রহণ করেছে, বাকি সবগুলো মূর্তি পূজারী। রাসূলকে কিভাবে রুখে দেয়া যায় সেই চেষ্টাই করে যাচ্ছে। সেখান থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে তার চিন্তা এলো যে তায়েফ একটা শহর রয়েছে, ওখানে তার মায়ের কুলের বাবার কুলের অনেক আত্মীয়বর্গ রয়েছে, তো তাদের কাছে তো দাওয়াতি কাজ করা যায়। বুক ভরা আশা নিয়ে তায়েফে গেলেন তিনি তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য। আমি জানতে চাই তারা দাওয়াত গ্রহণ করেছে না নবীজির সাথে বেয়াদবি করেছে? কথা বলুন, দাওয়াত গ্রহণ করেছে না বেয়াদবি? চরম বেয়াদবি করেছে তারা। রাসূলকে সেখানে দাওয়াত গ্রহণ না করে উল্টা রাসূলের উপর আঘাত করেছে, রাসূলকে রক্তাক্ত করে দিয়েছে। সেখানকার উচ্ছৃঙ্খল পাষণ্ড যুবকদেরকে মুরব্বীরা লেলিয়ে দিয়ে রাসূলকে সেখান থেকে তাড়িয়ে দেওয়ার জন্য পাথর বেড়ে বেড়ে রাসূলকে রক্তাক্ত করে দিয়েছে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য বদদোয়া করলেন না। সুবহানাল্লাহ বলবো না? কি করেন না? বদদোয়া করেন। আপনারা জেনে থাকবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের জমিনে বেহুশ হয়ে পড়ে যান। এত বেশি রাসূলকে রক্তাক্ত করা হয়েছে, রাসূলের চোখ ফুলে যায়, শরীরের বিভিন্ন অঙ্গগুলো পাথরের আঘাতে কেটে সেখান থেকে রক্ত বের হতে হতে জমাট বেঁধে যায়। এক পর্যায়ে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে নবীজিকে জানালেন, ওগো নবীজি, তায়েফবাসী আপনার সাথে যে বেয়াদবি করেছে, আপনি যদি অনুমতি দেন তাহলে তায়েফ যেই 2টা পাহাড়ের মাঝে আছে, আপনি অনুমতি দিলে আল্লাহ তাআলা 2টা পাহাড়কে মিশিয়ে দিবেন, তায়েফবাসীকে এভাবেই ধ্বংস করে দিবেন। সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা না বলে সেজদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে বললেন, ওগো আল্লাহ, তায়েফবাসী আমাকে চিনতে পারে নাই,
দয়া করে তুমি তাদেরকে ধ্বংস করে দিও না। তারা ইসলাম গ্রহণ না করলে হয়তোবা তাদের সন্তানেরা আমাকে চিনবে, তারা ইসলাম গ্রহণ করবে। জিবরাইলকে জানিয়ে দিলেন, জিবরাইল, যদি এদেরকে মেরেই ফেলা হয় আমি কার কাছে দ্বীনের দাওয়াত দেব? আল্লাহ তাআলা নবীজির আচরণে এত খুশি হয়ে গেলেন। সত্যি সত্যি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তায়েফের সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু তিনি বদদোয়া দেন না। নবীজি সেখান থেকে ফিরে এলেন। ওখানে যে নবীজি এই অত্যাচার বরণ করে নিলেন, আল্লাহ তাআলা এতে এত বরকত দিলেন। নবীজি যে বছর তায়েফ থেকে ফিরে এসেছেন, ওই বছরে ইয়াসরিব থেকে যারা হজে এসেছেন তাদের মাঝ থেকে 6 জনকে তিনি দ্বীনের দাওয়াত দিলেন। কয়জনকে? 6 জন ইসলাম গ্রহণ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা এত বেশি কাছাকাছি হয়ে যায়, তারা বুঝতে পারে এই মহামানব যদি কোনো মতে আমাদের ইয়াসরিবে যেতে পারে, ইয়াসরিবের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। তারা ইসলাম গ্রহণ করে নবীজির কাছ থেকে অনুমতি চাইল যে আমরা কি আমাদের ভাই ব্রাদার যারা আছে ইয়াসরিবে তথা মদিনায়, নবীজি যাওয়ার আগে মদিনার নাম ছিল কি? ইয়াসরিব। যে আপনি যদি অনুমতি দেন আমরা তাদের মাঝে দাওয়াতি কাজ করব। নবীজি অনুমতি দিয়ে দিলেন। পরের বছর তারা এলেন 12 জন। কতজন? 12 জন। এর পরের বর্ষে 70 জনের বেশি ইসলাম গ্রহণ করে নবীজির সাথে দেখা করতে আসে। এক পর্যায়ে তারা এবার চিন্তা করে আসে যে নবীজিকে মক্কায় যেহেতু জেলে আটকে রেখেছিল, জুলুম করেছে, এখন আর ইসলাম গ্রহণ করে না, সুতরাং আমরা নবীজিকে ইয়াসরিব নিয়ে যাব। তারা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা চাই আপনি আমাদের সাথে ইয়াসরিবে চলুন, আপনার থাকা খাওয়া থেকে শুরু করে কোনো কিছুর অভাব হবে না। নবীজি বললেন, আমার নিরাপত্তা দিতে হবে, সেটা পারবা? তারা বললেন, জীবনের বিনিময়ে হলো আমরা আপনার নিরাপত্তার গ্যারান্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। পথ খুলে যাচ্ছে। অবশেষে নবীজি মক্কার জালেমদের জুলুমের মোকাবেলায় নবীজিকে যখন হত্যার চক্রান্ত ফাইনাল করে ফেলে, তখন সফর করলেন, হিজরত করলেন। কোথায়? কথা বলুন, কোথায়? মদিনা। পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ মহামানবের আগমন ঘটলো মদিনাতে। তার সেই শহরে আসার সাথে সাথে ওরা নবীজিকে এত উত্তমভাবে বরণ করে নিলেন, ওই শহরের নাম নবীর নামে পরিবর্তন করে দিয়ে মদিনাতুন নবী বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। মদিনায় এলেন, এসে তিনি পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম চার্টার সনদ, শান্তির সনদ লিপিবদ্ধ করলেন। এটার নাম কি? দ্য চার্টার অফ মদিনা। দ্য চার্টার অফ মদিনা। সমাজে, দেশে, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠায় আজও এই চার্টারের কোনো বিকল্প নাই। জোরে বলুন আল্লাহু আকবার। সেই চার্টার যিনি নির্মাতা তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যে দেখলেন ইহুদিরা আছে, খ্রিস্টানরা আছে, মাজুসি যারা অগ্নি উপাসক সবাই আছে, নাস্তিকরা আছে। নবীজি সবগুলোরে নিয়ে এই সনদ লিপিবদ্ধ করলেন, সবার এক বানিয়ে ফেললেন। আল্লাহু আকবার বলবেন না? সেখানে আপনারা যারা মদিনার সনদ পড়াশোনা করার সুযোগ হয়েছে পেয়ে থাকবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সনদে উল্লেখ করেছেন। আমি কয়েকটা পয়েন্ট উল্লেখ করছি যেটা শান্তির জন্য, সমাজে স্থিতিশীলতার জন্য অনেক বেশি প্রয়োজন। আমি সেই পয়েন্ট থেকে কয়েকটা উল্লেখ করতে চাই। মদিনা শহরকে পবিত্র বলে ঘোষণা করা হলো। এখন থেকে এই শহরে কোনো রক্তপাত চলবে না। সুবহানাল্লাহ বলবেন না? আরে আমাদের বাংলাদেশে যদি এই সনদটাকে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে মুসলমান হিসেবে নয়, শুধু মানুষ হিসেবে বাংলাদেশে মেনে নেওয়া হতো, তাহলে এই দেশে একটা হত্যাকাণ্ড আর হতো না। বাস্তব নাকি অবাস্তব? আমাদের দেশে হত্যা আছে না নাই? আসতে বলুন, আছে না নাই? এই তো আমাদের ভোলাতে গত পরশু রাতে, গতকালকে তার জানাজা হয়েছে। একজন আলেমী দিন, একটা কামিল মাদ্রাসার, এমএ মাদ্রাসার তিনি মুহাদ্দিস, এশার নামাজ পড়ে বাসায় এসেছেন। বাসার মধ্যে তাকে ফেলে কে বা কারা উপর্যুপরি
ছুরিকাঘাত করে সেখানে হত্যা করেছে। এখনো পর্যন্ত প্রশাসন ওই সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে পারে না। এটা জাতির জন্য চরম লজ্জাজনক। আমরা এই জাতীয় মসজিদের চত্বর থেকে যারা আমাদের আলোচনা শুনছেন, দায়িত্বশীল পর্যায়ে রয়েছেন, আইন শৃঙ্খলায় বলবো, এই অন্যায় হত্যা যারা করেছে অনতিবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে জাতির সামনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। তো সম্মানিত ভাই সব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার্টার লিপিবদ্ধ করে প্রথম বিষয় নিয়ে আসলেন যে মদিনায় আর কোনো কি হবে না, হত্যা হবে না। সুবহানাল্লাহ। কত বছর আগে? 1450 বছর আগে। এটা কি মুখের কথা না বাস্তবায়ন করছেন তিনি? কথা বলুন, বাস্তবায়ন করেছেন নাকি করেন নাই? করেছে। সুবহানাল্লাহ। কোনো হত্যা হবে না। 2 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদিনা সনদে নিয়ে এলেন সকল সম্প্রদায়ের লোকদের মধ্যে পূর্ণ ধর্মীয় স্বাধীনতা বজায় থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? সবাই যার যার ধর্ম পালন করবে। হারে, আমাদের পার্শ্ববর্তী দেশ যদি এটা শিখতো, সেখানে মুসলমানদের উপরে জুলুম করা হয় নাকি হয় না? আমরা ধিক্কার জানাই বাংলার এই প্রান্ত থেকে, এবং তাদেরকে উদাত্ত কণ্ঠে আহ্বান জানাবো, 1450 বছর আগে মহামানব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চার্টার তৈরি করেছেন সেখান থেকে শিক্ষা গ্রহণ করো এবং মুসলমানদেরকে তাদের ধর্মীয় স্বাধীনতা ফিরিয়ে দাও। কথা বলো ঠিক না? যদি ফিরিয়ে দেওয়া হয় শান্তি আসবে নাকি আসবে না? আজকে আমি গত কয়েকদিন আগের একটা পত্রিকার নিউজে পড়লাম, অস্ট্রিয়ার একজন বিজ্ঞানী বলেছে অচিরে ভারত খণ্ড খণ্ড হয়ে যাবে। কারণ যেই জাতি তার নাগরিকদের উপরে জুলুম করে সেই জাতি কখনো ঐক্যবদ্ধ থাকতে পারে না। তো খণ্ড খণ্ড হোক এটা আমরা চাই না। আমরা চাই মুসলমানদেরকে তাদের অধিকার ফিরিয়ে দেওয়া হোক। কারণ মুসলমানরা ভারতবর্ষে 1 বছর 2 বছরের নাগরিক নয়, 1000 বছর জুড়ে মুসলমানরা ঐতিহ্য নিয়ে বসবাস করছে। কথা বলেন ঠিক কিনা? শুধু ঐতিহ্য নয়, আমরা ইতিহাসের ছাত্র যারা আছে আমরা জানি ভারতবর্ষ মুসলমানরা 750 বছর নেতৃত্ব দিয়েছে এবং পরিচালনা করেছে। আমরা সেই জাতি, আলহামদুলিল্লাহ বলবো না? আমরা ভেসে আসা কোনো জাতি এই ভারতবর্ষে নয়, আমরা বিজয়ী হয়ে ভারতবর্ষে এসেছি। আল্লাহু আকবার। সুতরাং সেই জাতির সাথে কোন যা ইচ্ছা তা করবে আর সুখে থাকবে, এটা কখনো হতে পারে না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সনদে এগুলো নিয়ে এলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা সনদে আরো নিয়ে আসলেন যে স্বাক্ষরকারী সম্প্রদায় সমূহ মদিনা শহরের মর্যাদা রক্ষা করবেন। আজকে দেশে বসে দেশ নিয়ে চক্রান্ত করে এরকম ডাকাইত আছে না নাই? আসতে বলুন, আছে না নাই? অথচ সবার আগে কাকে নিয়ে ভাবা দরকার? দেশ ভালো থাকলে আল্লাহ তাআলা আমাদেরকে কি রাখবেন? ভালো রাখবেন। যাদের দেশপ্রেম নাই তাদের ঈমান নিয়ে সন্দেহ আছে না নাই? আসতে বলুন, আছে না নাই? দেশ কত গুরুত্বপূর্ণ। শুধু বিনয়ের সাথে বলবো, আরাকানের দিকে তাকাও। আরাকানের মুসলমানরা আজকে যারা দেশ হারিয়েছে তারা আমাদের দেশে এখন কি হিসেবে আছে? রোহিঙ্গা। দেশ কত গুরুত্বপূর্ণ। ফিলিস্তিনের দিকে তাকাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য মদিনাকে পেয়ে সকলকে নিয়ে স্বাক্ষর করিয়ে নিয়েছেন যে সবার আগে মদিনার স্থিতিশীলতা, শান্তি, নিরাপত্তা এগুলোকে কি দিতে হবে? গুরুত্ব দিতে হবে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বর পয়েন্ট আনলেন, মদিনার জাতীয় স্বার্থের পরিপন্থী কোন ষড়যন্ত্র, কোন চক্রান্ত, বহিঃশত্রুর সাথে কেউ লিপ্ত হতে পারবে না। আজকে দুঃখজনক হলো সত্য, আমাদের কেউ কেউ গিয়ে পার্শ্ববর্তী দেশে গিয়ে আশ্রয় নিয়েছে। আশ্রয় নিয়ে আবার চুপচাপ থাকলে কথা ছিল, সেখানেও চক্রান্তের ঘটনা আছে না নাই? এটা ইসলামের সাথে যায় না। কোন মুসলমান এটা করতে পারে না। আমরা বলবো এরকম যারা ভুল করেছেন ফিরে আসুন ইসলামের পথে। মানুষ কতদিন বেঁচে থাকে? ভুল করেছেন, তওবা করুন। তওবা করে দেশের শান্তি শৃঙ্খলার জন্য আল্লাহর কাছে বলুন, হয়তো আল্লাহ মাফ করে দিতে পারেন। কিন্তু চক্রান্ত ষড়যন্ত্র করবেন, মুসলমানিত্বই থাকার সম্ভাবনা নাই। রাসূল এটা মদিনা সনদের মধ্যে স্পষ্ট করে নিয়েছেন। এমনকি আপনারা জেনে থাকবেন যে মুনাফিকরা মদিনাতে এই চুক্তির বিপরীতে কাজ করেছে, নবীজি তাদেরকে শাস্তির আওতায় এনেছেন। আনছেন নাকি আনেন নাই? আল্লাহ তাআলা নিজেও তাদেরকে শাস্তি দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মদিনা সনদ আজও সোনালী হলফে রেখা রয়েছে।
এই মদিনা সনদ হতে পারে আমাদের দেশের জন্য রক্ষা কবচ। যেটা বলুন না সুবহানাল্লাহ। আমি একটু বলবো, সম্ভব হলে মদিনা সনদ অ্যাভেলেবেল বাজারে পাওয়া যায়, একটু পড়বেন, বা নবীজির জীবনী গ্রন্থগুলোতে মদিনা সনদের বিষয়গুলো রয়েছে, আপনারা দেখবেন অনেকগুলো পয়েন্ট সেখানে। আমি সবগুলো বলে শেষ করে আমার সময়কে আমি কভার করতে পারবো না। আমি মদিনা সনদের বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। সম্মানিত ভাই সব, সমাজে শান্তি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা ঐতিহাসিক ঘটনার জন্ম দিয়েছিলেন, সেটা হলো হুদায়বিয়ার সন্ধি। কি? হুদায়বিয়ার সন্ধি। রাসূল শান্তির জন্য, আপনারা জেনে থাকবেন যে হুদায়বিয়ার সন্ধিগুলো প্রায়গুলো মুসলমানদের বিপক্ষে ছিল। এরপরে নবীজি কি মেনে নিয়েছিলেন? কেন মেনে নিয়েছেন? রাসূল চেয়েছিলেন যে এরপরও কুরাইশরা, কাফেররা শান্তির পথে আসুক। নবীজি এটা মেনে নেয়ার কারণে আল্লাহ তাআলা খুশি হয়ে একটা সূরা নাজিল করলেন। এই সূরাটার নাম হলো সূরাতুল ফাত। নবীজি বিপক্ষে যাওয়ার পরও শান্তির জন্য মেনে নেয়ার কারণে ওই সন্ধির প্রত্যেকটা চুক্তিকে আল্লাহ তাআলা ইসলামের জন্য বিজয়ের কারণ হিসেবে কবুল করেছে। এজন্য আপনি যদি ইসলামের জন্য, শান্তির জন্য কোনো ছাড় দেন, আপনাকে বিজয় দিবেন কে? সম্মান দিবেন কে? এজন্য আমরা ইসলামের জন্য ছাড় দিতে রাজি আছি কিনা ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজে শান্তি স্থিতিশীলতার ক্ষেত্রে অন্যতম উদাহরণ হচ্ছে মক্কা বিজয়। যে বিজয়ের দিনে নবীজি সবারই কি করে দিয়েছেন? মাফ করে দিয়েছেন। বলে দিয়েছেন আনতুমুত তুলাকা, তোমরা আমার সাথে কে কি করছো সবাই জানো, আমিও কিছু কিছু জানি, তবে আজকে আমি সবারে মাফ করে দিলাম। আল্লাহু আকবার বলুন। এজন্য ক্ষমতা পেলে, চান্স পেলে প্রতিশোধ নেওয়া সমাধান না মাফ করে দেওয়া সমাধান? মাফ করে দিলে হয়তো হতে পারে যাকে আপনি মাফ করে দিলেন তিনি একদিন আপনার বন্ধু, আপনার অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হয়ে যাবে। এটা আমরা দেখতে পাই মক্কা বিজয়ের দিনে আমাদের মহামানব প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে। আসুন আমরা সেই রাসূলের জীবনী থেকে আমাদের সমাজে, দেশে শান্তি স্থিতিশীলতার জন্য শিক্ষা গ্রহণ করি। রাজি আছে কিনা ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন। বাইতুল মুকাররমের এই প্রোগ্রামকে আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের দেশে শান্তি স্থিতিশীলতা কিয়ামত পর্যন্ত দান করুন। সকল বলে আল্লাহুম্মা আমিন। তবে যদি কেউ দেশের স্থিতিশীলতা বিনষ্ট করতে চায়, আমরা তাকে ছেড়ে দেব না, এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করতে চাই। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম কেরাম, একটা বিনীত অনুরোধ আছে, আপনারা একটু বসুন। এখনই আজান হবে, আছে 8:15 জামাত। তো আজানের পরে আমরা একটু সভাপতি মহোদয়ের বক্তব্য শুনে একটু মনোযোগ দিয়ে তারপর উঠবো। রাজি আছি? জি আলহামদুলিল্লাহ। উপস্থিতি এই সম্মানিত সভাপতি মহোদয় সবার সভাপতির বক্তব্য ভাষণ করবেন। ইসলামিক ফাউন্ডেশন 566 মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের সম্মানিত প্রকল্প পরিচালক জনাব মোহাম্মদ শহীদুল আলম স্যারকে ওনার সভাপতির বক্তব্য প্রদান করার জন্য সবিনয় করছি। রহিম। পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1447 হিজরি উদযাপন উপলক্ষে পক্ষকাল ব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠানমালায় আজকে চতুর্থ দিন, আপনারা সবাই জানেন। তো আজকে এই যে 15 দিন ধরে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় নবীজির শানে যে অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে, সে অনুষ্ঠানের আয়োজক এবং আজকে এখানে উপস্থিত আছেন ডক্টর মুফতি কামরুল হাসান শাহীন। এখানে আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছেন কারি মোহাম্মদ বেলাল হুসাইন এবং আমার বন্ধুবর ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ, পরিচালক দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগ, ইসলামী ফাউন্ডেশন। এবং আমার সামনে আপনারা যারা উপবিষ্ট আছেন, নবীজির শানে যারা দীর্ঘ সময় ধরে আপনারা নবীজির শানে নবীজিকে ভালোবাসেন বলে আমার নবীর সিরাত মাহফিলে আপনারা ধৈর্য ধরে মাগরিব থেকে এশা পর্যন্ত এখানে বসে আছেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করছি এই জন্য যে এরকম একটা দিনে মজলিসে, আমি আলেম নই, আমি ইঞ্জিনিয়ার। আপনারা জানেন 560টা মডেল মসজিদ সারা দেশে হচ্ছে। এটা একটা সরকারের একটা অনেক বড় প্রজেক্ট, প্রায় 1000 কোটি টাকার প্রজেক্ট। প্রত্যেকটা শহরে, প্রত্যেকটা উপজেলায়, প্রত্যেকটা
ডিস্ট্রিক্ট টাউনে আমরা একই ধরনের একটা মডেল মসজিদ করছি, যেখানে দ্বীনের প্রচার এবং ইসলামিক ফাউন্ডেশনের একটা শাখা হিসাবে একটা দ্বীনের কেন্দ্র যাতে সারা বাংলাদেশে ছড়িয়ে যায়, যেখান থেকে নবীজির আদর্শে উজ্জীবিত হয়ে যাতে ইসলাম ধর্মকে আমরা আপনাদের মধ্যে প্রচার করতে পারি, সেই একটা বড় প্রকল্পের আমাকে খেদমত করার সুযোগ আল্লাহ পাক দিয়েছেন। সেই পরিচয় আজকে আমি এখানে আসতে পেরেছি, এত বড় বড় আলেম ওলামাদের সাথে বসে একই মজলিসে কথা বলার সুযোগ আল্লাহ পাক আমাকে দিয়েছেন, সেজন্য আল্লাহর কাছে অশেষ শুকরিয়া জানাই। সংক্ষিপ্ত বক্তব্য আমি দিব না, শুধু এতটুকুই বলবো যে নবীজি আমাদের জীবনের প্রেরণা এবং উৎস। আমরা প্রত্যেক নামাজের পর একটু বয়ানে শুনি যে আল্লাহর হুকুম মানা এবং নবীজির তরিকায় চলা দুনিয়ায় শান্তি, আখেরাতে শান্তি। এই নবীজির তরিকায় চলার জন্য আমরা কিন্তু আজীবন চেষ্টা করে যাচ্ছি, এবং সিরাত কিন্তু নবীজির জীবনের একটা আলোচনা। এটা শুধুমাত্র ঈদে মিলাদুন নবীর দিনে আমরা করব তা না, সিরাতকে করে নিতে হবে আমাদের জীবনের অংশ। প্রত্যেক সপ্তাহেই শুক্রবার দিন যে কোনো মসজিদে দেখবেন আপনি সিরাতের আলোচনা হয়, এবং এটাকে আমাদের মানে ইসলামকে বলা হয় কোড অফ লাইফ, জীবন বিধান। এবং এই কোড অফ লাইফ যিনি আল্লাহর পক্ষ থেকে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে পৃথিবীতে এনেছেন, তিনি হচ্ছেন আমার পেয়ারে নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ওনার এই শানে যে সিরাতুন নবীর আয়োজন ইসলামিক ফাউন্ডেশন করেছে, 15 দিন ধরে এখানে অনেক ওয়াজ মাহফিল হবে, কেরাত মাহফিল হবে, হামদ নাত মাহফিল হবে, এবং বড় বড় ওলামা মাশায়েখগণ এখানে জরুরি বক্তব্য দিবেন, ওয়াজ করবেন। আমি অনুরোধ করব আপনারা ধৈর্য ধরে প্রতিদিন এসে এগুলো শুনে আমাদের জীবনকে আমরা উজ্জীবিত করব। তো আমি আবারও আজকে আমাকে এখানে কষ্ট করে আপনারা আমাকে এখানে দাওয়াত দিয়েছেন এবং আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন, এই জন্য ধন্যবাদ জানাই। বিশেষ করে আপনারা যারা মগরিবের পর থেকে এসা পর্যন্ত, মাঝখানে কারেন্ট চলে গিয়েছিল, তারপরে ধৈর্য ধরে আমি খেয়াল করেছি একজন লোকও কিন্তু উঠে যায় নাই। আলহামদুলিল্লাহ, আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা, এবং আল্লাহর নবীর শানে আমাদের জীবন আলোকিত হোক। আমরা দোয়া করি যাতে নবীজি আমাদের জন্য শাফায়াত করেন, কিয়ামতের দিন আমরা যাতে আল্লাহর আরশের ছায়ার নিচে আমাদের স্থান হয়, নবীজির শাফায়াত আমাদের জন্য নসিব হয়, এই দোয়া করি। কারণ আল্লাহ নবীকে যারা ভালোবাসবেন, আল্লাহ নবীর তরিকায় যারা চলবেন, আল্লাহ নবী অবশ্যই অবশ্যই তাদের জন্য শাফায়াত করবেন, এই মনোভাব ব্যক্ত করে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমার জন্য দোয়া করবেন, মডেল মসজিদ প্রকল্পের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আল্লাহ তাআলা পক্ষকাল ব্যাপী ইসলামিক ফাউন্ডেশনের বাইতুল মুকাররম চত্বর আয়োজনকে আপনি কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ তাআলা আপনার হাবিবকে জীবনের সকল ক্ষেত্রে মেনে চলার তৌফিক আমাদেরকে দান করুন। বিনিময়ে দুনিয়াতে যে শান্তি আপনি ঘোষণা দিয়েছেন, আখিরাতে যে মুক্তি ঘোষণা দিয়েছেন, ওই শান্তি আর মুক্তির জন্য আমরা যেন নির্ধারিত হতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুন। যারা হাত পেতেছি, জানি না কার কাফনের কাপড় বাজারে চলে এসেছে, জানি না কি আর আগামী বছর হায়াত পাবো না। মেহেরবানি করে আমাদের হায়াতের মধ্যে আপনি বরকত দান করুন। আমাদের যত আত্মীয়বর্গ দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে গেছেন, তাদেরকে মাফ করে দেন, তাদের কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দিন। আল্লাহ তাআলা বাংলাদেশকে আপনি স্থিতিশীল করে দেন, এখানে শান্তি, সম্প্রীতি, ভালোবাসা সবার মাঝে তৈরি করে দেন। সব চক্রান্তের হাত থেকে আমাদের দেশকে হেফাজত করুন। বাংলাদেশের সাথে স্বাধীন হয়েছে এমন দেশ আজকে অনেক উন্নত, কিন্তু এখানে হিংসা, জিজ্ঞাসা, মারামারি, কাটাকাটি ইত্যাদির কারণে আমরা অনেক পিছিয়ে আছি। মেহেরবানি করে এগুলোর হাত থেকে আমাদেরকে হেফাজত করুন। আমাদের মনের সকল নেক মাকসুদ আপনি পুরা করে দিন। আল্লাহ তাআলা এই আয়োজনকে আপনি বরকতময় করে দিন। যারা এত কষ্ট করে আয়োজন করেছেন দুনিয়া এবং আখিরাতে, তাদেরকে উত্তম যাজা আপনি দান করুন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মরণকালে স্মরণ করে দিও আল্লাহ তোমার পবিত্র কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। খালেদ সাইফুল্লাহ, কারি মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ। السلام عليكم ورحمة الله تعالى وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان على النبي من حرج فيما فرض الله له، سنة الله في الذين خلوا من قبل، وكان أمر الله قدرا مقدورا. الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله. أكبر. لا إله إلا الله والله أكبر ولله الحمد. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. صدق الله العظيم. মাশাআল্লাহ, মারহাবা। আমরা পবিত্র কোরআন থেকে তেলাওয়াতে কারিমা শুনলাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এ পর্যায়ে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবেশন করবেন বিশিষ্ট নাত শিল্পী জনাব মোহাম্মদ আব্দুর রহমান। এ পর্যায়ে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবেশন করবেন বিশিষ্ট নাত শিল্পী জনাব মোহাম্মদ আব্দুর রহমান।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের এহরাম। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের এহরাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখ দেখব সবুজ গুম্বাজ। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখ দেখব সবুজ গুম্বাজ। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আসসালামু আলাইকুম। মারহাবা, ভালো লাগছে আপনাদের? ইনশাআল্লাহ আমরা আগামী 17 সেপ্টেম্বর বাদ মাগরিব থেকে পুরাটাই আমরা হামনাত মাহফিল এখানে অনুষ্ঠিত হবে। দেশের প্রখ্যাত নবীন এবং প্রবীণ শিল্পীদের সমন্বয়ে হামনাত মাহফিল অনুষ্ঠিত হবে। সবাইকে অগ্রিম দাওয়াত জানাচ্ছি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এ পর্যায়ে আলোচনা পেশ করবেন আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত আলোচক, এদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, মুফাসসিরে কুরআন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হযরতুল আল্লামা শাইখ ওসমান গনি সালেহী। সম্মানিত মুহাদ্দিসকে অভিনন্দন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল মাহমুদ বিনি'মাতিহি ওয়াল মা'বুদ বিকুদরতিহি, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأولياء أمته أجمعين. أما بعد، فقد قال الله تعالى في كلامه القديم:
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عسى أن يبعثك ربك مقاما محمودا صدق الله العظيم وصدق ورسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله سيدنا مولانا محمد وعلى آل سيدنا আরেকটু জোরে জোরে মাহাব্বতে পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা मदीना के हवा से जन्नती बो आती है खाके पाके मदीना में नूर जन्नत चमकते हैं बलागल औला كشف الدجى حسنة الجميع صلوا اللهم صل وسلم وبارك عليه ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত পক্ষকালব্যাপী পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকের এই ওয়াজ মাহফিল 2025 আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন প্রধান অতিথি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত গভর্নর এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের মাননীয় চেয়ারম্যান মহোদয়, দোয়া করুন আল্লাহ তাআলা স্যারের হায়াতে তৈয়বা সেহাতে কুল্লি আফিয়া আল্লাহ নসিব করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আজকের এই মুবারক মুতাবাররাক আজিমুস শান মাহফিলের অন্যতম অতিথি, বিশেষ করে দ্বীনি দাওয়া বিভাগের মাননীয় পরিচালক, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ স্যার, দোয়া করুন আল্লাহ তাআলা স্যারকেও কবুল আর মঞ্জুর করুন। মঞ্চবিষ্ট হাজারাত ওলামা কেরাম, ফুদালায়ে এজাম, বিশেষ করে আজকের মাহফিলের প্রধান আকর্ষণ দূর এবং কাছ থেকে আগত সম্মানিত শ্রোতাবৃন্দ, অনলাইন এবং অফলাইনে যারা আমাদের বক্তব্য শুনছেন, আপনাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ। প্রথমে শুকুর গুজার করছি সে মহান মনিবের দরবারে যিনি বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের পূর্ব শাহানে পক্ষকালব্যাপী পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলে শত ব্যস্ততাকে পিছনে ফেলে
আরামের ঘুমখানাকে হারাম করে দিয়ে একটি জান্নাতি পরিবেশে ঈশার নামাজের পরে কোরআন এবং সুন্নাত রিয়েল স্পিচগুলো শ্রবণ করার লক্ষ্যে নির্ধারিত বিষয়ে আলোচনা শুনবার জন্য এখানে আসার ও বসার সুযোগটুকু এনায়েত করলেন। আসুন আমরা সকলে সর্বোচ্চ শক্তি দিয়ে দারাজ কণ্ঠে প্রাণ খুলে দেল মন উজাড় করি, হৃদয়ের সবটুকুন আবেগ আর অনুভূতিকে উচ্ছ্বাস করি, হৃদয়ের বদ্ধকপাটকে উন্মোচন করে দিয়ে ইসলামের বলে বলিয়ান হয়ে, ইসলামের তেজে তেজিয়ান হয়ে আকাশ ও বাতাসকে মুখরিত করি, রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করি, সিংহ শার্দুলের মতো আওয়াজ তুলে পুরো সুস্থ কণ্ঠে কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে কালিমাতুশ শুকর আদায় করে আমরা পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আর জোরে বলছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি তার চার অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ কুল কায়নাতের নবী আকা মাওলা তাজিদার মদিনা সুলতান মদিনা শামসুদ্দোহা বদরুদ্দুজা নূরুল হুদা সাহিব কাবা কৌসাইন আও আদনা রসুলুস সাকালাইন ইমামুল হারামাইন ইমামুল কিবলাতাইন ইমামুল জাদ্দিল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আফতাব নবুওয়া শাহনশাহি রিসালা নূরে মুজাসসাম হুজুর আকরাম নূরুন আলা নূর হাবিবুনা শফিউনা কুদওয়াতুনা মুরশিদুনা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর বিনা দরখাস্তে যে নবীর উম্মত হতে পেরেছি, আসুন আরেকটি বার কালিমাতুশ শুকর আদায় করে আমরা পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সকলে বলছি আল্লাহু আকবার, আর জোরে বলছি আল্লাহু আকবার। প্রিয় সুধী, ইতিমধ্যে আপনারা জেনেছেন আমাকে একটি নির্ধারিত বিষয়ে কথা বলার জন্য বলা হয়েছে, আর সে বিষয়টি হচ্ছে শাফাআতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলত ও উম্মতের করণীয়। এই বিষয়টিকে আবর্তন করি আমি পবিত্র কোরআনুল কারীমের সূরাত বনী ইসরাঈল থেকে একটি আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। তার আলোকে ইনশাআল্লাহ আমার নির্ধারিত বিষয়ে আলোচনা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় সুধী, আপনারা সকলে অবগত আছেন বর্তমান যে যুগটি, এটি একটি প্রযুক্তি বিজ্ঞান, কম্পিউটার, ইন্টারনেট, মোবাইল, টেলিফোন, টেলিগ্রাফ, টেলিস্কোপ ও ডিজিটালের যুগ। এ যুগের মানুষ অত্যন্ত সচেতন, নানা মনের, নানা চিন্তার, নানা দৃষ্টিভঙ্গির মানুষ এই পৃথিবীতে বাস করছে। আজ যে পৃথিবীতে আমরা বসা, এই পৃথিবীর বয়স হলো 455 কোটি বছর। 455 কোটি বছর ধরে এই পৃথিবী চলছে। 19,69,50,000 বর্গমাইলের বিশাল এই পৃথিবী। এই পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষের বাস। 800 কোটি মানুষের মধ্যে 450 কোটি হচ্ছে মুসলমান। এই যে মুসলিম হিসাবে তার যতগুলো বিষয়ের উপর ঈমান আনা আবশ্যক, তন্মধ্যে শাফাতের বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা, এ ব্যাপারে আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি, যিনি 606 হিজরির একজন বিখ্যাত আলেম, একজন দার্শনিক মুফাসসির, তিনি তাফসীর ও মাফাতিহিল গায়বের 3য় খণ্ডের 495 পৃষ্ঠার মধ্যে খুব চমৎকার করে বলে দিয়েছেন, আজমাআতিল উম্মাতু আলা আন্না লিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআতান ফিল আখিরাহ। এই পৃথিবীর সমস্ত উম্মতে মুহাম্মদী একমত, সকল মুজতাহিদ ইমাম একমত যে আখিরাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতের অধিকার থাকবে।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অন্যান্য আম্বিয়া কেরামও শাফাআত করবেন। শুধু তাই নয়, উম্মতের অনেক নেককার ব্যক্তিকেও সেদিন শাফাআতের ক্ষমতা দেওয়া হবে। এমনকি ব্যক্তির নেক আমলও তার জন্য আল্লাহর দরবারে শাফাআত করবে। কিন্তু দুঃখজনক হলো সত্য, একদল মানুষ গুস্তাখে রসুলের শরবত পান করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মানকে নিচু করার লক্ষ্যে নবীজির ব্যাপারে বাজে মন্তব্য করতে গিয়ে তারা বলেন, কঠিন হাসরের ময়দানে নবীজি ফেল ফেল করে তাকিয়ে থাকবেন। আমার নবীজি তিনি কাউকে রিকমেন্ড করতে পারবেন না, নবীজি সেদিন কাউকে শাফাআত করবেন না। এ ধরনের আকীদা ছিল বাতিল ফিরকা মুতাজিলা, খারিজি এবং রাফিজিদের আকীদা। আজকে সেই আকীদাগুলোকে পুনর্জীবিত করে নব্য খারিজি রাফিজিদের একটি দল মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদীর অনুসারী একটি ইজম, তারা আজকে বলতে চাচ্ছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতের বিষয়টি এটি কোরআন এবং সুন্নাহ দ্বারা এটি প্রমাণিত নয়। আসলে কোরআন এবং সুন্নাহ সম্পর্কে যদি কারো আকলে মুস্তাকিম সঠিক জ্ঞান থাকে, তাহলে তিনি কখনোই এ ধরনের কমেন্ট, এ ধরনের বক্তব্য কখনো করতে পারেন না। যেখানে উলুমুল হাদিস এবং উসুলুল হাদিসের মধ্যে স্পষ্ট লেখা, যখন মুতাওয়াতির হাদিসের সংজ্ঞা দেওয়া হয়েছে, মুতাওয়াতির হাদিসের ক্লাসিফিকেশন করা হয়েছে, সেখানে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, যিনি নবম শতাব্দীর একজন মুজাদ্দিদ ছিলেন, 911 হিজরিতে যার ইন্তেকাল, যিনি 75 বার আমার রাসূলকে জাগ্রত অবস্থায় দেখেছিলেন, 2 লক্ষ হাদিস যার বাসনত মুখস্থ, যার তাফসিরে জালালাইন না পড়লে কেউ ভালো আলেম হতে পারেন না, যার ইতকান ফি উলুমিল কোরআন না পড়লে কোনো ব্যক্তি ভালো আলেম হতে পারেন না, যার লাহাবিউল ফতওয়ার কিতাবটি কারো যদি জানা না থাকে, তাহলে তিনি একজন সুস্থ মস্তিষ্কের আলেম, ভালো জ্ঞানী, এটি বোঝা যায় না। সে আল্লামা সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি তিনি তার বিখ্যাত কিতাব তাদরিবুর রাবিতে তিনি বলে দিয়েছেন, শাফাআতের হাদিসগুলো এগুলো মুতাওয়াতির মানবী, নবীর শাফাআতের হাদিস একটি নয়, দুটি নয়, প্রায় 70-এর উপর নবীজির শাফাআতের ব্যাপারে হাদিস রয়েছে। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় সুধী, নবীজির শাফাআতের ব্যাপারে কোরআনুল কারীমের আল কোরআন আল কারীমের 19টি সূরার প্রায় 25টি আয়াত রব্বে কারীম তিনি জানান দিয়েছেন শাফাআতের ব্যাপারে। এই 25টি আয়াতকে মুফাসসিরিনে কেরাম দুটো ভাগে বিভক্ত করেছেন। কিছু আয়াত রয়েছে যেগুলো জালিম এবং কাফিরদের ব্যাপারে নাজিল করা হয়েছে, অপরদিকে কিছু কিছু আয়াত রয়েছে শাফাআতের বিষয়টি যেটি ঈমানদারদের সুপারিশের বিষয়ে বলা হয়েছে। তবে দুঃখজনক হলো সত্য, জালিম, কাফির, বেদিন, বেঈমানদের আয়াতগুলো না বুঝার কারণে, নাসেখ মানসুখ সম্পর্কে জ্ঞান না থাকার কারণে, উলুমুল কোরআন সম্পর্কে, আসবাবুন নুজুল সম্পর্কে জ্ঞান না থাকার কারণে, কোরআনুল কারীমের আয়াতটি কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে তার ব্যাকগ্রাউন্ড জানা না থাকার কারণে কাফির মুশরিকদের আয়াতগুলো মুসলমানদের উপর এগুলোকে চালিয়ে দেওয়া হয় আর বলা হয় শাফাআতের বিষয়টিকে তারা ডিনাই করছেন, তারা অস্বীকার করছেন। প্রিয় সুধী, আপনারা সকলে জানেন শাফাআহ এটি আরবি শব্দ। শাফাআত শব্দের অর্থ হলো সুপারিশ করা। বলেন না, শাফাআত মানে কি? সুপারিশ। ইংরেজিতে এটাকে বলা হয় রিকমেন্ড। যিনি সুপারিশ করেন তাকে বলা হয় রিকমেন্ডার। আল্লাহু আকবার বলেন। আবার শাফুন শব্দের অর্থ জোর, যেমন আল্লাহ কোরআনে বলেছেন ওয়াশফে ওয়াল ওয়াতরি, জোর বিজোরের শপথ। এই জন্য প্রত্যেক যৌগিক বস্তুকে শাফাআত বলা হয়। তার মানে কঠিন কিয়ামতের বিভীষিকাময় মুহূর্তে মানুষের মাথার মগজগুলো যখন গলে গলে টকবক করে পড়বে, মানুষ যখন কঠিন হয়রানি পেরেশানির মধ্যে পড়ে যাবেন, একটি মানুষ যখন সেই মুহূর্তে ত্রাহি ত্রাহি করবেন নিজের জীবনকে রক্ষা করার জন্য, খোদ আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এবং রাসূলগণ
তারা যখন নফসি নফসি বলবেন, ওই মুহূর্তে সকলে শুধু বলবেন, কে আছেন এমন একজন যিনি আমাদের কঠিন কিয়ামতের আজকের এই কঠিন মুহূর্তে মহান রব্বে কারিমের কাছে গিয়ে একটু রিকমেন্ড করবেন, আল্লাহ যেন বিচার কার্য ফয়সালা করেন। এক পর্যায়ে কেউ যখন সেটিতে সায় দিবেন না, প্রত্যেকের নিজের নোকসানিয়াত বা নিজের ত্রুটির কথাগুলো উল্লেখ করে বলবেন, আমি পারবো না, আমি যোগ্য নই, আমি মুস্তাহিক, আমি লায়েক নই। শেষ পর্যন্ত সবাই গিয়ে প্যারা নবী রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আল্লাহর কাছে বলেন, একটু শাফাত করুন, হাত্তা ইউরিহান নাস, যাতে করে মানুষগুলো একটু মুক্তি পায়, মানুষগুলো যেন একটু নাজাত পায়, দ্রুত যেন বিচার কার্য ফয়সালা হয়। আমাদের কঠিন অবস্থা। আল্লাহ নবী বলেন, তোমরা জায়গা মতো এসেছো, আমি এটার যোগ্য। আমার নবী তখন মাকামে মাহমুদে সিজদায় পড়ে তখন কাঁদতে থাকবেন। আমার আল্লাহ বলবেন, দোস্ত, কান্না করার সময় নয়, আপনি এখন কাঁদবেন না। ইরফা রাসাকা, সহিহ বুখারীর হাদিস 4803 নম্বর হাদিসের মধ্যে আমার আল্লাহ তার দোস্তকে বলবেন, বন্ধু আমার, হাবিব আমার, ইরফা রাসাকা, আপনি আপনার মাথা তুলুন, সাল তুতা, আপনি চান, আজকে আপনি যা চাইবেন আজকে আপনাকে তাই দেওয়া হবে। আল্লাহু আকবার। কুল তুসমা, আজকে আপনি বলুন, আজকে আপনি যা বলবেন আপনার কথাই আজকে শোনা হবে। ইশফা তুশাফা, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ আজকে গ্রহণ করা হবে। আল্লাহু আকবার। আমরা কি নবী পাকের শাফাত চাই কি চাই না? কারা কারা চান হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের ঈদে মিলাদুন নবীর মাহফিল, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কি আমরা নবী পাকের শাফাত চাই কি চাই না? যারা বলুন আমরা নবীজির শাফাত চাই। অবশ্যই প্যারা নবী রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত লাভে আমরা ধন্য হব, এই বিশ্বাস আমাদের আছে না? কি বাবা, আমাদের এই বিশ্বাস আছে কিনা? অবশ্যই এই বিশ্বাসটি আমাদের রয়েছে। পবিত্র কুরআনুল কারীমে রব্বুল আলামিন বলেন, আসা আইয়াবাসাকা রব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলকে মাকামে মাহমুদ দান করবেন। মাকামে মাহমুদটা কি? মাকাম মানে তো জায়গা, মাহমুদ মানে প্রশংসিত। সে মাকামে মাহমুদ প্রশংসার জায়গাটি কোনটি? প্রায় 45 জন মুফাসসির তাফসীর করতে গিয়ে তারা বলেছেন, মাকামে মাহমুদ তার উদ্দেশ্য হচ্ছে আশ-শাফাআতুল কুবরা। আমার আল্লাহ তার হাবিবকে, তার বন্ধুকে শাফাআতে কুবরা দান করবেন। আল্লাহু আকবার বলেন। আশ-শাফাআতুল কুবরা দান করবেন। সহিহ বুখারী 335 নম্বর হাদিস, আমার রাসূল বলেছেন, উতিতু খামসান লাম ইউতাহুন্না আহাদুন ক্বাবলি। আমার আল্লাহ আমাকে 5টি বিষয় দান করেছেন, যেই 5টি বিষয় আমার আল্লাহ কোন নবীকে দান করেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে 5টি বিষয় দিয়েছেন, যে 5টি বিষয় রব্বে কারীম কোন নবীকে দান করেন নাই। তার মধ্যে একটি হচ্ছে নুসিরতু বিররুবে মাসিরাতা শাহাদ। আমার আল্লাহ আমাকে দান করেছেন রব। সুবহানাল্লাহ বলেন। রব মানে পার্সোনালিটি, গাম্ভীর্য, এমন দূরদর্শিতা। বলা হচ্ছে আমার নবী এখানে, যদি নবীজি বলেন আমি আসতেছি, যাদের কাছে যাবেন তারা যদি মাসিরাতা শাহাদ 1 মাসের দূরত্বের পথের থাকে, আমার রাসূল বলেন আমি আসতেছি, নবীজি এখানে যেতে 1 মাসের পথের দূরত্ব, ওই মানুষগুলো 1 মাস পথের দূরত্বের মানুষগুলো থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহু আকবার। এটাকে বলা হয় রূপ, ভয়। এটা মহব্বতের ভয়। সুবহানাল্লাহ বলেন। আমাদের ভয় তো অনেক রকম। সাপ দেখলে আমরা ভয় পাই, সাপ দেখলে ভয় পাইলে সাপ থেকে দূরে যাই। পুলিশ, র্যাব, বিডিআর বাহিনী, সেনাবাহিনী দেখলে আমরা ভয় পাই, তাদের থেকে দেখলে পালাই। যারা ভিন্ন মতলবী মানুষ, আর আমরা আল্লাহকে ভয় পাই, নবীকে ভয় পাই। তার মানে অনেক ভয় মানুষকে কাছে নেয়। আল্লাহু আকবার।
সব ভয় সমান নয়। এ ভাই, সব ভয় কি সমান? না, এই পৃথিবীর সকল ভয় কখনো সমান নয়। রাসূল বলেছেন 5টি বিষয় আমার আল্লাহ আমাকে দান করেছেন, যেটি কোন নবী এবং রাসূলকে আমার পূর্বে কাউকে দেওয়া হয় নাই। তার মধ্যে একটি হচ্ছে নুসিরতু বির-রুবে মাসিরাতা শাহর, সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর হচ্ছে জুইলাতিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, গোটা পৃথিবী আমার জন্য মসজিদ বানায় দেওয়া হয়েছে। গোটা পৃথিবী আমার জন্য পবিত্রতার মাটি, যে কোনো জায়গার মাটি দিয়ে আমি সুন্দর করে তায়াম্মুম করতে পারি। কোন নবীর উম্মত যদি আইলের উপর নামাজ পড়ে রে, আইলের নামাজটাও আমার আল্লাহ কবুল করে নিবেন। আগের যুগের মানুষগুলো যখন নামাজ পড়তো, নামাজ পড়ার জন্য তাদের নির্ধারিত জায়গা ছিল, ইবাদতখানা ছিল। আমার রাসূল বলেন আমার উম্মতের নির্ধারিত ইবাদতখানা তো থাকবে। আমরা যেমন এশার নামাজটি পড়ে আসলাম মসজিদে, ঠিক কোন নবীর কোন উম্মত হাল চাষ করতে গেছে, জমিন চাষ করতেছে, লঞ্চে আছে, প্লেনে আছে, গাড়িতে আছে, যদি নামাজ সম্ভব হয়ে যায়, তিনি যেখানে আছেন সেই জায়গায় যদি নামাজ পড়েন, কি বলেন তার নামাজটি কবুল হবে না? কবুল করে নেবার মালিক কে? জুয়েলাতিল আরদু মাসজিদাও ওয়া তাহুরা। 3 নম্বর ফাইয়ুমা রাজুলিন আদরাকাতুহু সালাহ ফালিউসাল্লি ওয়া উহিল্লাত লিল গানাইম, আমার জন্য গনিমতের মাল বৈধ করে দেওয়া হয়েছে। ওয়ালাম তাহিল্লা লিআহাদিন ক্বাবলি, আমার পূর্বে আর কাউকে দেওয়া হয় নাই গনিমতের মাল। আসমান থেকে আগুন এসে জ্বালিয়ে দিত। আজকের যেটি সাবজেক্ট ম্যাটার, এর পরেরটি হচ্ছে আমার রাসূল বলেন ওয়া উতিতু শাফাআত, আমার আল্লাহ আমাকে শাফাত করার, রিকমেন্ড করার পাওয়ার দিয়েছেন, যে পাওয়ার কোন নবীকে আল্লাহ দান করেন নাই। আল্লাহু আকবার বলেন। আমাকে এমন পাওয়ার দিয়েছেন যে পাওয়ারটি কোন নবীকে আল্লাহ তাআলা এইরকম পাওয়ার দেন নাই। হ্যাঁ, অন্যান্য আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তারাও সুপারিশ করবেন, কিন্তু নবীকে যে পাওয়ার, স্পেশাল পাওয়ার, এই পাওয়ারটি অন্য কোন নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন। জামে তিরমিজি 3115 নম্বর হাদিস, আমার রাসূল বলেন ওয়াদানি রাব্বি আইয়ুদখিলানি আল জান্নাহ মিন উম্মতি বিগাইরি হিসাব, আমার উম্মতের 70,000 বিনা হিসাবে আমি রাসূল আল্লাহর কাছে চেয়ে নিব, 70,000 উম্মত বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ আমার সাথে ওয়াদা করেছেন, আমার আল্লাহ আমার সাথে কমিটমেন্ট করেছেন, আমার উম্মতের 70,000 বিনা হিসেবে জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন আল্লাহ শুধু 70,000, আল্লাহ আপনি আমাকে আরো দেন। দোস্ত, আপনি আরো চান? তাহলে নেন, প্রত্যেক 1,000-এ আবার 70,000 সুপারিশ করে জান্নাতে নিবেন। আমার রাসূল বলেন আল্লাহ আপনি আমাকে আরো দেন, আমার উম্মত তো অনেক, আমি চাই না আমার উম্মতের কেউ জাহান্নামে যাক, এটা আমি চাই না। যারা কলেমা পড়েছে, যাদের সিনায় ঈমান আছে, যাদের আকীদা মজবুত, তারা কেউ জাহান্নামে যাক, এটা আমি চাই না। আয়রা, আপনি আমাকে যেদিনই আল্লাহ আপনি আমাকে আরো বানায় দেন। আমার আল্লাহ বলেন দোস্ত, এতক্ষণ যা দিয়েছি তা তো কাউন্ট করে দিয়েছি, হিসাব করে 70,000, আর 1,000-এ 70,000। এখন আর হিসাব বিকাশ না, এখন খালি সালাসু হাসায়াত এইরকম করে নিবেন আর দিবেন। তবে এটা দেখাই দেওয়া জায়েজ নাই, এটা আল্লাহর ব্যাপারে, এগুলো আল্লাহ পাকের সিফাত, এটি বান্দার সাথে তুলনা করা যাবে না। যেমন আমাদের দেশে যেমন মেপে দেওয়ার পরে, আমাদের দেশে যেমন অনেকে এরকম ভাও দেয় না, কিছু ধান চাল এরকম করে গোলার মধ্যে ঢুকাই দিয়ে, হাত ঢুকাই দিয়ে দেয়। আমার আল্লাহ বলেন দোস্ত, আপনার উম্মতকে আমি যখন জান্নাতে দিব, তখন আমি আর গণায় দিব না, আপনার উম্মতকে শুধু আমার অঞ্জলি ভরে নিব। 1 বার নয়, 2 বার নয়, 3 বার অঞ্জলি ভরে আমি আল্লাহ আপনার উম্মতকে জান্নাতে দিয়ে দিব। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। তাহলে আমরা কি সেই নবীর শাফাত লাভ করতে চাই কি চাই না? হাত তুলে দেখান, কি আমরা চাই? সবাই চাই? হ্যাঁ, আমরা সবাই নবীর শাফাত চাই। রাসূলের একজন প্রিয় সাহাবী, নামটি তার হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, তিনি দামেস্কের জামে মসজিদে তিনি শাফাতের উপর ওয়াজ করতেছিলেন। সুবহানাল্লাহ বলেন। দামেস্কের জামে মসজিদে